ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৪৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে বিয়োগ ১। দেখো, আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এখানে বলা হয়েছে মিনার ৩৬টি কাগজ ছিল, সে এর থেকে ১৩টি কাগজ রাজুকে দিল। মিনার কাছে কতটি কাগজ রইল? আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে মিনার ৩৬টি কাগজ ছিল। হ্যাঁ, এখন এই ৩৬টি কাগজ থেকে সে কি করলো? ১৩টি কাগজ রাজুকে দিয়ে দিল। আচ্ছা, যখন সে ১৩টি কাগজ রাজুকে দিয়ে দিল, তখন কি তার কাগজ বাড়লো নাকি কমলো? হ্যাঁ, অবশ্যই কিন্তু কমে গেল, তাই না? আর যখন কমে যায় তখন আমরা কি করি, বা সেটিকে আমরা কি বলি? তখন কিন্তু আমরা বলি বিয়োগ, তাই না? আচ্ছা, তাহলে এবার আমাদের বের করতে বলা হয়েছে মিনার কাছে কতটি কাগজ রইল, তাই না? অর্থাৎ ১৩টি কাগজ রাজুকে দেওয়ার পরে মিনার কাছে আর কতটি কাগজ রইল? আমরা কি করব? আমরা এই ৩৬টি কাগজ থেকে ১৩টি কাগজকে বিয়োগ করে দেব, তাহলেই কিন্তু পেয়ে যাব যে মিনার কাছে আর কতটি কাগজ রইল, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা দেখো, যদি আমরা এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? দেখো, এখানে অনেকগুলো কাগজ রয়েছে। এই যে কিন্তু একটি বান্ডেল, এই বান্ডেলে কয়টি কাগজ রয়েছে? এই দেখো, উপরে কিন্তু লেখা রয়েছে ১০। তার মানে হচ্ছে এই বান্ডেলে ১০টি কাগজ রয়েছে। দেখো, 10টি, 20টি, 30টি, এই যে এই 3টি বান্ডেল মিলে কিন্তু 30টি কাগজ রয়েছে, তাই না? এরপরে আমরা এই যে একটি একটি করে কিছু কাগজ দেখতে পাচ্ছি। তাহলে 30-এর পর থেকে যদি এইগুলোকে গণনা করি, দেখো 31, 32, 33, 34, 35, 36। তাহলে এখানে সবগুলো মিলে কয়টি কাগজ রয়েছে? 36টি। এই যে কিন্তু সেই 36টি, তাই না? তাহলে মিনা কি করলো? এই 36টি কাগজ থেকে ১৩টি কাগজ রাজুকে দিয়ে দিল, তাই না? আচ্ছা, এই দেখো, আমরা এই জায়গাতে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এই তীরের মধ্যে দেখো কতগুলো কাগজ কিন্তু রয়েছে। এখানে কয়টি কাগজ রয়েছে যদি আমরা একটু গণনা করি, দেখো এই হচ্ছে 10টির একটি বান্ডেল, তাই না? 10টি কাগজের একটি বান্ডেল, তার মানে 10, তারপর হচ্ছে কি 11, 12, 13। এই যে এই 13টি কাগজ কিন্তু রাজুকে সে দিয়ে দিল। তাহলে এই 13টি কাগজ কিন্তু তার কমে গেল। তাহলে আর বাকি থাকলো কয়টি কাগজ? এই যে এইখানে কিন্তু এই কয়টি কাগজ বাকি থাকলো। আমরা একটু গণনা করি, দেখো কয়টি কাগজ তার এবারে বাকি থাকলো। এই দেখো 10, 20, এই দুই বান্ডেল মিলে কিন্তু 20টি কাগজ। তারপরে এখানে কিন্তু একটি একটি করে রয়েছে, তাই না? 20-এর পরে গণনা করো, 21, 22, 23। তাহলে এখানে তার কাছে আর কতটি কাগজ অবশিষ্ট রইল? 23টি কাগজ। খুবই সহজে কিন্তু আমরা বের করে ফেললাম, তাই না? আচ্ছা, এবার যদি এইখানে আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য। আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে করে এটিকে সমাধান করতে পারি? আমরা প্রথমে কি করব? প্রথমে যেহেতু মিনার কাছে 36টি কাগজ ছিল, এই জন্য শুরুতে কত লিখব? 36, 3 10 6, 36। 36টি কাগজ থেকে সে কিন্তু রাজুকে 13টি কাগজ দিয়ে দিল, তাই না? তার মানে তার কিন্তু 13টি কাগজ কমে যাবে। এই জন্য আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিব। হ্যাঁ, কারণ কি, বিয়োগ করলেই তো কমে যায়, তাই না? এই জন্য একটি বিয়োগ চিহ্ন দিলাম। এখন কয়টি কাগজ বিয়োগ হবে, কয়টি কাগজ কমে যাবে? 13টি। আমরা এখানে লিখে দেব 13। আচ্ছা, 36 বিয়োগ 13। এবারে আমরা এখানে একটি সমান চিহ্ন দেবো, তাই না? এখানে একটি সমান চিহ্ন দিয়ে, হ্যাঁ, 36টি কাগজ থেকে 13টি কাগজ যেহেতু তার কমে গেল, সে রাজুকে 13টি দিয়ে দিল। এখন তার কাছে আর কয়টি কাগজ রইল? আমরা এখানে গণনা করে কয়টি বের করেছিলাম? আমরা কিন্তু এইখানে বের করেছিলাম 23টি কাগজ, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব 23। 23 কীভাবে লিখতে হয়? 2 10 3, 23। ঠিক আছে। আচ্ছা, এখন এই হিসেবটি আমরা আর কিভাবে করতে পারি? দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি তাহলে আরও ভালো তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এই দেখো, এখানে বলা হয়েছে কিভাবে হিসাবটি করা যায় তা ভেবে দেখি। এইখানে একটি ছেলে শিশুকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে আমি গণনা করে 36টি থেকে এক এক করে 13টি সরিয়ে নিই। আচ্ছা, সে কি করেছে? 36টি কাগজ থেকে একটি 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 করে 13টি কাগজ সে সরিয়ে নিয়েছে।
হ্যাঁ, এইভাবে করে বের করেছে যে আর কয়টি কাগজ মিনার কাছে থাকলো। এবার এই যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে? 13 হচ্ছে 1, 10, 3 একক। 13 হচ্ছে কি, আমরা 13কে কিভাবে পড়ি? 1, 10, 3, 13, তাই না? তাহলে এই 13 হচ্ছে কি 1, 10 এবং 3 একক। আমি 3, 10, 6 থেকে 1, 10, 3 সরিয়ে নিই। আচ্ছা, তাহলে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা কিন্তু কিছু ব্লকের মাধ্যমে এই অঙ্কটি সমাধান করা হয়েছে সেটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দেখো এখানে তোমরা যদি গণনা করো, এখানে দেখবে যে মোট 36টি কিন্তু ব্লক রয়েছে। ঠিক আছে, যেহেতু 36টি কাগজ ছিল মিনার কাছে। হ্যাঁ, দেখো এখানে যদি তোমরা এই সারিতে গণনা করো, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম এক একটি সারিতে কিন্তু 10টি করে ব্লক রয়েছে। হ্যাঁ, তাহলে 10, 20, 30 এবং তারপর হচ্ছে 31, 32, 33, 34, 35, 36। এই যে এখানে কিন্তু মোট 36টি কাগজ রয়েছে। হ্যাঁ, এবার 36টি কাগজ থেকে এই যে ছেলে শিশুটিকে আমরা দেখেছিলাম, এই যে ছেলে শিশুটি, সে কি করেছিল? একটি একটি করে 13টি কাগজ কিন্তু সরিয়ে নিয়েছিল। তাই না? দেখো 13টি কাগজ কিভাবে হয়? এই যে এক সারিতে তো 10টি রয়েছে, তাহলে এই সারির প্রত্যেকটি কাগজে যে আমরা সরিয়ে নিলাম, কেটে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে কয়টি? এখানে হচ্ছে 10টি। আমাদের মোট কয়টি সরাতে হবে? 13টিকে। তাহলে দেখো 10, তারপরে এই একটি সরালাম 11, এই আরও একটি 12, আরও একটি 13। তাহলে এই 13টি কাগজকে কিন্তু আমরা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আর বাকি থাকলো কয়টি কাগজ? এখানে দেখো তো, এই হচ্ছে 10টি, 20টি, এরপরে এখানে কিন্তু আরও কয়েকটি রয়েছে। 20-এর পর থেকে গণনা করো, 21, 22, 23, 23টি কাগজ কিন্তু এখানে অবশিষ্ট রইল। ঠিক আছে, এবার এই যে মেয়ে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, এই মেয়ে শিশুটি কি করেছে? সে কিন্তু দেখো এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি 36টি ব্লক রয়েছে। এই 36টি ব্লক থেকে সে 13টি ব্লক, এই যে দেখো একটি চিহ্নের মাধ্যমে, এই যে একটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই চিহ্নের ভিতরে আমরা কিন্তু 13টি ব্লক দেখতে পাচ্ছি। এই হচ্ছে 10টি এবং এই যে কিন্তু আরও 3টি, তাহলে এই সবগুলো মিলে হয়ে গেল 13টি। 13টিকে সে সরিয়ে ফেললো। তাহলে আর কয়টি থাকলো? 10টি, 20টি এবং এইখানে কিন্তু আরও দেখো কয়টি রইল? 20, 21, 22, 23, 23টি কিন্তু ব্লক এখানে রয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারি? মিনার কাছে 23টি কাগজ অবশিষ্ট রইল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি এবারে এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি 47 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে স্থানীয় মানের সাহায্যে 36 থেকে 13 কিভাবে বিয়োগ করবে। আচ্ছা, আমরা 36টি কাগজ থেকে 13টি কাগজকে বিয়োগ করে দেব। এবার এটিকে আমরা কি করব? স্থানীয় মানের সাহায্যে বিয়োগটা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটিকে কিভাবে করে করতে পারি? এই দেখো এখানে বলা হয়েছে সংখ্যা দুটি স্থানীয় মান ব্যবহার করে সাজিয়ে নিই। আচ্ছা, তাহলে 36, এই 36 এবং 13 এই দুটিকে আমরা কি করেছি? স্থানীয় মান আকারে বা স্থানীয় মান ব্যবহার করে আমরা একটির নিচে আর একটিকে সাজিয়েছি। হ্যাঁ, এই দেখো উপরে আমরা লিখলাম হচ্ছে 36 এবং নিচে লিখলাম 13। ঠিক আছে, আমরা কি জানি? এই 36-এর শেষে যে 6 রয়েছে এটিকে কি বলে? এটিকে কিন্তু বলে একক, তাই না? যে কোনো সংখ্যার শেষে যে থাকে সেটিকে বলা হয় একক, তার আগে যে থাকে সেটিকে বলা হয় দশক। এই যে উপরে কিন্তু লেখা রয়েছে দশক, এবং তার আগে যদি আরও কিছু থাকতো এটিকে বলা হতো শতক। এগুলো তো আমরা শিখেছি, তাই না? তাহলে এই এককের নিচে আমরা একককে সাজিয়েছি, দশকের নিচে দশককে সাজিয়েছি, তাই না? এবার কিভাবে করে বিয়োগ করব? দেখো বিয়োগের নিয়ম হচ্ছে, আমরা এই যে শেষের যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, শেষের কাজটুকু আমরা আগে করব। শেষ থেকে কাজ করতে করতে আমরা এই শুরুর দিকে যাব। ঠিক আছে, শেষে বলা হয়েছে কি 6 বিয়োগ 3, অর্থাৎ এই 6 থেকে আমরা 3কে বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব? হ্যাঁ, আমরা এই 3-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করব, তাহলেই কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা 3 কিন্তু বাদ, 3টাকে বাদ দিয়ে 3-এর পর থেকে আমরা গণনা করব 6 পর্যন্ত। দেখো 3, 4, 5, 6, আমরা প্রত্যেকটি সংখ্যার জন্য এক একটি করে দাগ দিলাম। তোমরা কিন্তু এই দাগের পরিবর্তে চাইলে আমাদের আঙুলে যে করগুলো রয়েছে এই করগুলো ব্যবহার করেও সমাধান করতে পারো। তাহলে 3-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করে আমরা কত পাচ্ছি? কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি। কয়টি? 3টি সংখ্যা পাচ্ছি। তাহলে এই সোজা আমরা লিখে দিব 3। এবার এইখানে আমাদের বলা হয়েছে কি 3 বিয়োগ 1, অর্থাৎ 3 থেকে আমাদের 1কে এবারে বিয়োগ করতে হবে। ঠিক আছে,
আমরা কিভাবে করব? ঠিক আগের মতো একের পর থেকে আমরা 3 পর্যন্ত গণনা করব। হ্যাঁ, দেখো তো কত হয়, কয়টি সংখ্যা আমরা মাঝখানে পাই? 1 2 3। এই যে 3 পর্যন্ত গিয়ে কিন্তু আমরা থেমে যাব, কারণ এখানে রয়েছে 3। তাহলে এই জায়গাতে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, দুইটি। যেহেতু দুইটি সংখ্যা পাচ্ছি, তার মানে এইখানে আমরা লিখে দেব 2। আচ্ছা, তাহলে আমাদের মোট কত হয়ে গেল? দেখো তো এখানে কিন্তু মোট হয়ে গেল 2 10 3 23। অর্থাৎ 23টি কাগজ থেকে যখন 13টি কাগজ রাজুকে দিয়ে দিল, তখন মিনার কাছে আর দেখো 36টি কাগজ থেকে যখন 13টি কাগজ দিয়ে দিল, তখন কিন্তু আর 23টি কাগজ মিনার কাছে থেকে গেল, মিনার কাছে রইল। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এই নিচে যদি আমরা লক্ষ্য করি, এই বিয়োগটি কিন্তু আমাদের ধাপে ধাপে এখানে করে দেখানো হয়েছে। ঠিক আছে, একদম শেষেরটি যদি লক্ষ্য করি, এখানে দেখো এই যে আমাদের উত্তর বের করা হয়েছে 23, তাই না? এটিই কিন্তু আমাদের উত্তর। আশা করি সকলেই বুঝতে পেরেছো তোমরা। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। দেখো এখানে কিন্তু অনেকগুলো বিয়োগ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, তাই না? 1 নম্বরে বলা হয়েছে 45 বিয়োগ 23। এখন তোমরা যে কাজটি করতে পারো, তোমরা কিন্তু একটু আলাদা জায়গাতে এই 45-এর নিচে 23কে লেখে, হ্যাঁ, এই যে এইভাবে একটির নিচে আরেকটিকে লিখে তারপরে কিন্তু তোমরা উত্তরটা বের করতে পারো। উত্তর বের করে তোমরা কি করবে? এই পুরো অঙ্কটি উঠাবে, 1 নাম্বার দিয়ে 45 বিয়োগ 23 এটি উঠাবে, তারপরে একটি সমান চিহ্ন দেবে। হ্যাঁ, সমান চিহ্ন দিয়ে যে উত্তর পাবে সেটাকে কিন্তু এই পাশে লিখে দিবে। ঠিক আছে, এই জায়গাতে কিন্তু সেটি লিখে দিবে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এইখানে আমাদের জায়গা কম, আমরা নিচে ধরো লিখে দিচ্ছি, আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন তোমরা কিন্তু আলাদা জায়গাতে উপরে নিচে লিখেও বিয়োগটা করতে পারো, আবার চাইলে এইভাবে রেখেও, হ্যাঁ, এখান থেকেও কিন্তু বিয়োগ করতে পারো। কিভাবে? দেখো আমরা কি করব, এই শেষের সংখ্যা থেকে, এখানে 45-এর মধ্যে শেষে কে রয়েছে? 5, এবং 23-এর মধ্যে শেষে কে রয়েছে? 3, তাই না? এই শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করব। আচ্ছা, 5 থেকে আমরা প্রথমে 3কে বিয়োগ করব। তাহলে কিভাবে বিয়োগ করব? 3-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করো। দেখো মাঝখানে কয়টি সংখ্যা পাই? দেখো 3 4 5। 3-এর পর থেকে গণনা করব, 3 কিন্তু বাদ, 4 5, 5 পর্যন্ত কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, দুইটি। কয়টি? দুইটি। তাহলে আমরা এই 2কে লিখে দেবো হচ্ছে শেষে। এই শেষে গিয়ে লিখবো, সামনে কিন্তু আমরা একটু ফাঁকা রাখবো। কেন? কারণ এই শেষের দুটি অঙ্ককে বিয়োগ করেই কিন্তু আমরা এই 2কে পেয়েছি, এর জন্য এটিকেও আমরা শেষেই লিখে দেব। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা প্রথম দুটি অঙ্কের কাজ করি, এখানে প্রথমে রয়েছে 4, এখানে প্রথমে রয়েছে কত? 2। তাহলে 4 থেকে এবার 2 বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করব? 2-এর পর থেকে আমরা 4 পর্যন্ত গণনা করব, দেখব মাঝখানে কয়টি সংখ্যা পাই। তাহলে দেখো 2 3 4, কয় সংখ্যা পাচ্ছি? 1 সংখ্যা, 2 সংখ্যা, 2টি সংখ্যা পাচ্ছি। তার মানে এই 2কে কিন্তু আমরা আগে লিখে দেব, এখানে লিখে দেব 2। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? 2 10 2 22। এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 56 বিয়োগ 12। আমরা কি করব? এই পাশে একটি সমান চিহ্ন দিয়ে তোমরা এইখানে কিন্তু উত্তর লিখবে। আমার যেহেতু জায়গা কম, আমি এই জায়গাতে তোমাদের উত্তরটি লিখে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা একই রকমভাবে এই শেষের অঙ্কটিকে বিয়োগ করব। খুব সহজ কিন্তু। দেখো 6 থেকে যদি আমরা 2কে বিয়োগ করি, তাহলে কত পাই? আমরা 2-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করব। দেখো 2 কিন্তু বাদ, 2-এর পর থেকে গণনা করবে। হ্যাঁ, 2 3 4 5 6, এই যে 6 পর্যন্ত গিয়ে কিন্তু আমরা থেমে যাব। তাহলে এই জায়গাতে কয়টি সংখ্যা আমরা পাচ্ছি? দেখো তো, একটি, দুইটি, তিনটি, চারটি। কয়টি? 4টি। তাহলে আমরা 4কে কিন্তু শেষে লিখবো, তাই না? আমরা এই যে শেষে লিখে দিলাম 4, এর সামনে ফাঁকা রাখলাম। এবার যদি আমরা আগের দুটি অঙ্ককে একটু কাজ করি, দেখো এখানে আগে রয়েছে হচ্ছে 5, এখানে আগে রয়েছে 1। তাহলে এবার আমরা 5 থেকে 1কে বিয়োগ করব, তাই না? কিভাবে করে করব? আমরা 1-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করব। দেখো 1 কিন্তু বাদ, এর পর থেকে গণনা করো। 1 2 3 4 5, এই যে 5 পর্যন্ত গিয়ে আমরা থেমে যাব, তাই না? এখানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1 2 3 4, 4টি সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে এই জায়গাতে আগে আমরা লিখে দেব 4, এই যে লিখে দিলাম 4। তাহলে হয়ে গেল 4 10 4 44। এটিই কিন্তু আমাদের উত্তর। এবার 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 86 বিয়োগ 31। তাহলে আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন দেখো কি করব? প্রথমে 86 শেষে রয়েছে কত? 6 রয়েছে। 31 শেষে রয়েছে কত? 1 রয়েছে, তাই না? এখন 6 থেকে প্রথমে 1 বিয়োগ করব। কিভাবে বিয়োগ করবে? 1-এর পর থেকে আমরা
কত পর্যন্ত গণনা করব? 6 পর্যন্ত, তাই না? দেখো 1 2 3 4 5 6, এই যে 6 পর্যন্ত গিয়ে থেমে যাব, তাই না? তাহলে এখানে কয়টি সংখ্যা আমরা পাচ্ছি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। কতটি? 5টি। তাহলে আমরা এখানে শেষে লিখে দেব 5। আচ্ছা, এবার আগের সংখ্যা দুটির কাজ যদি আমরা করি, এখানে শেষে রয়েছে 8, এখানে রয়েছে 3, তাই না? এখানে শুরুতে রয়েছে হচ্ছে 8, এখানে শুরুতে রয়েছে 3। আচ্ছা, এবার 8 থেকে 3কে বিয়োগ করো। কিভাবে বিয়োগ করব? 3-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গণনা করব। 3-এর পর থেকে কিন্তু 3 বাদ। তাহলে 3-এর পরে গণনা করো। 3 4 5 6 7 8। আচ্ছা, তাহলে এইখানে আমরা কয়টি দাগ পাচ্ছি? 1 2 3 4 5টি দাগ পাচ্ছি। তার মানে এই জায়গাতে আমরা কত লিখব? 5 লিখে দেব আগে, তাই না? তাহলে হয়ে গেল কত? 5 10 5 55, তাই না? এটি কিন্তু আমাদের উত্তর। এবারে সর্বশেষ 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 75 বিয়োগ 23। তাহলে 75 থেকে যদি 23 বিয়োগ করি, কি করব? দেখো এখানে শেষে রয়েছে কত? 5 রয়েছে, এবং 23-এর শেষে রয়েছে 3, তাই না? তাহলে 5 থেকে এবার 3কে বিয়োগ করো তো। আমরা যদি 3-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়? 3 4 5। কয় সংখ্যা পাচ্ছি? এক সংখ্যা, 2 সংখ্যা। তাহলে আমরা একটি সমান চিহ্ন দিয়ে কি লিখব? শেষে কিন্তু লিখে দেব 2। এই যে শেষে লিখে দিলাম 2, তাই না? সামনে আমরা এখানে ফাঁকা রাখলাম। এবার এই শুরুর সংখ্যা থেকে শুরুর সংখ্যাকে যদি বিয়োগ করি, এখানে কত রয়েছে? শুরুতে 7 রয়েছে, এখানে রয়েছে 2, তাই না? এবার 7 থেকে 2কে বিয়োগ করো। আচ্ছা, আমরা কিভাবে বিয়োগ করব? এই 2-এর পর থেকে 7 পর্যন্ত আমরা গণনা করব, তাই না? দেখব মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো 2 3 4 5 6 7, কত? 7। এখানে কিন্তু আমরা 7 পর্যন্ত গণনা করে এই কয়টি সংখ্যা পেয়েছি, তাই না? তাহলে গণনা করে দেখো কয়টি সংখ্যা হয়। 1 2 3 4 5, 5টি সংখ্যা হয়। তাহলে এই আগে আমরা কিন্তু লিখে দিলাম 5, ঠিক আছে? তাহলে হয়ে গেল 5 10 2 52। এটিই কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা প্রতিটি বিয়োগ অঙ্ক কিন্তু এইভাবে করে সমাধান করব, ঠিক আছে? আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।